একদিন বানিয়ে রাখেন সারা বছর খান, যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ খান, যখনই খিদে পাবি তখনই খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ফ্রেশ খেজুর দিয়ে কিভাবে নাড়ু বানাবো সেটাই। এখানে আমি ফ্রেশ খেজুর নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। তো এটা একেবারে গাছ পাকা টসটসা পাকা খেজুর। আর এই খেজুরটা আমাদের এক ভাই দিয়ে গিয়েছিল, প্রায় 12 কেজির মতো হবে। তাই লোভটা আর সামলাতে পারলাম না, কিছু নাড়ু বানিয়ে রেখে দিব। তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে দেই, হয়তো বা কারো না কারো উপকার আসতে পারে। যদিও বা ভিডিওটা আমার আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। যখন পুরো খেজুরের সিজন ছিল তখনই কিন্তু আমি খেজুরগুলি সংরক্ষণ করেছিলাম আর এভাবেই নাড়ুগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি নাড়ু বানানোর জন্য একেবারে প্রসেসিংয়ে চলে আসছি। খেজুরগুলি আমি ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর বিচিগুলো ফেলে দিয়েছি। আর বিচিগুলো কিন্তু খুব সহজে ফেলে দেওয়া যায়, শুধুমাত্র হাতে একটু চাপ দিলে কিন্তু বিচিটা বের হয়ে আসে। এখানে আমি কিছুটা কাঠবাদাম, কাজু বাদাম আর নিয়ে নিয়েছি সাদা তিল। চাইলে আপনারা এখানে আরও বাদাম অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। যেহেতু এটা আস্ত বাদাম, তাই আমি এটাকে একটু ভেঙে ভেঙে এরপর ব্যবহার করব। আমি একটা জিপলক ব্যাগে ভরে এখন একটা হাতুড়ি দিয়ে আমি এটা ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটা বা আপনাদের পছন্দ মতো যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে পারেন। তো আমি কিন্তু বাদামগুলি ভেঙে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন একটা প্যানে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। এরপর ঘিয়ের সাথে যে বাদামটা ভেঙে রেখেছি সেই বাদামটা এখানে একটু ভেজে নিব। এত বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। জাস্ট বাদামটার সঙ্গে ঘিটা মিক্স করে নিব। তো এখন যে আমি ভেঙে রেখেছিলাম বাদামের গুঁড়াগুলা সেগুলা দিয়ে দিচ্ছি। তো এখন একটু ভেজে নিব, আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। ঘি দেওয়ার কারণ হচ্ছে ঘি দিলে কিন্তু স্মেলটা ভালো আসবে, তাই চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য। আর যে খেজুরের বিচিটা ছাড়িয়ে রেখেছিলাম এখন খেজুরটা আমি দিয়ে নিয়েছি। খেজুরটা দিয়ে এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর এই কাজটা অল্প আছে আমি সময় নিয়ে করে নিয়েছি। অল্প আছে এটা নাড়তে নাড়তে এক সময় দেখবেন এটা একেবারে মিশ্রণটা রেডি হয়ে যাবে। আর যখন মিশ্রণটা দেখবেন যে প্যানের গায়ে থেকে ঝরে ঝরে যাচ্ছে তখনই মনে করবেন যে আপনার মিশ্রণটা রেডি হয়ে গেছে, নাড়ুর জন্য একেবারেই পারফেক্ট হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি কিন্তু পুরোটাই মিক্স করে নিয়েছি। আর এটা যেহেতু গাছ পাকা খেজুর তাই কিন্তু মিক্স করতেও সময় লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। চাইলে কিন্তু আপনারা যে শুকনা খেজুরটা সেটা দিয়েও কিন্তু এভাবে করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার খেজুরটা একটু পানি দিয়ে ভিজিয়ে এরপর কষলিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে নরম হয়ে যাবে। বা ব্লেন্ডার দিয়ে বা পাটা বেটেও কিন্তু এরকম মিহি করে নিতে পারেন। তো অফ ক্যামেরায় আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর কিছুটা তিল এখানে মিক্স করে নিয়েছি। আর এখন আর কিছুটা তেল আপনাদের সামনে আমি মিক্স করে নিব। তো এখানে আমি সবটাকে তিল দিব না, কিছুটা তিল আমি রেখে দেব, পরবর্তীতে এটা আমি নাড়ু বানানোর সময় ব্যবহার করব। আর এইভাবে কিন্তু আমি তিলটা মিক্স করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এভাবে বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে। যখনই খিদে পাবি তখনই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। এটা কিন্তু এতই শক্তিশালী একটা খাবার, আলহামদুলিল্লাহ যদি একটা খান তাহলে দেখবেন যে আপনি দীর্ঘ সময় থাকতে পারবেন। আর এই খেজুরটা এতই মিষ্টি যে আপনার চিনিকেও বলবে যে পিছে থাক। আলহামদুলিল্লাহ এটা আমার মনে হয় যে আল্লাহরই একটা রহমত। তো দেখেন আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা প্লেটে এখন আমি ফ্রেশ কিছুটা নারকেল দিয়ে নিয়েছি। আর একটা আমি এখানে মিষ্টির মতো বানিয়ে নিয়েছি লম্বা শেপ দিয়ে, আর সেটাকে এখন আমি এখানে গড়িয়ে নিব। এভাবে আমি কিছুটা কাঁচা নারকেলে গড়িয়ে নিব আর বাকিগুলো আমি অন্য প্রসেসে করে নিব। তা আমি 3টা প্রসেসে করে নিব, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নিতে পারেন। 3টাই করতে হবে এমন কিছু না, আপনারা চাইলে একরকম করে সবগুলো করে নিতে পারেন। যদিও বা এটা আমি কাঁচা নারকেল দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু এটা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার কাঁচা নারকেলের গন্ধ ভাব আসবে না। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু কারেন্টের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তো দেখেন আমি আরেকটা শেপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু নাড়ুর মতো করে নিয়েছি আর একটু তিল এখন আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর একটা হেলদি কিন্তু বটে।
তো আমি এভাবে কিছু বানিয়ে নিয়েছি, আর এখন আমি আবারও কিছু বানিয়ে নেব অন্য শেপে। তো চাইলে কিন্তু আপনারা এভাবেই কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। আর যখনই কোনো কিছু খাবার জন্য খুঁজবেন, বাসায় কিছুই থাকবে না, তখন ফ্রিজ থেকে বের করবেন আর খেয়ে নেবেন। এটা কিন্তু অনেক শক্তিশালী একটা খাবার, হেলদিও বটে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন এখন আমি সবগুলি বানিয়ে নিয়েছি। আর এখন আমি এটা ডেকোরেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে আমার নাড়ুগুলা কেমন হয়েছে। তা আমি 3 শেপে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা 1 শেপে বানিয়ে নিতে পারেন। আপনাদের যে শেপটা পছন্দ হয় সেভাবেই কিন্তু এটা করে নিতে পারেন। আর একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন, যখন ইচ্ছা হবে তখনই খেয়ে নেবেন। শুকনা খেজুর দিয়ে কীভাবে নাড়ু বানাতে হয় বা রোল বানাতে হয় সেগুলোও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চাইলে কিন্তু আপনারা এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছা হবে তখনই খেয়ে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।